দাদা সেখানে লোকটা নামা তো শিখন এত উঁচা করো কেন আনুল লোকটা নামা ভাই এত উপরে ঢুকে যাবে না ওটাই পাবে সবাই একটু লোকটা নামায় ধরো তুই বলতো নড়া না পাচ্ছিস তো এখানে এলেন কি হাত খসে পড়ছে অভিযোগ আছে, বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার। কারণ আমরা সব সময় এখানে বসি, সপ্তাহে অন্তত পক্ষে হিপি তো রোজ, আমরা সপ্তাহে 2-3 দিন থাকি। তারপরে নিউ টাউন গার্লস স্কুল কুচবিহারের অন্যতম পুরনো স্কুল, সেই স্কুলের এই দুর্দশা এটা দেখে খারাপ লাগছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ইতিমধ্যেই বলেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে। কি সমস্যা দেখলেন না? দেখলেন ক্লাসরুমের সমস্যা আছে, ইমিডিয়েট যতটুকু করা যায় আমরা করে দেব। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে নাকি শিক্ষা দপ্তর দাদা? কি যেখান থেকে যা পাওয়া যাবে সবটাই পশ্চিমবঙ্গ সরকার। সেই পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, সেই দপ্তর থেকেই কাজটা করা হবে। কটা ক্লাসরুম করে দিলেন? কটা ক্লাসরুম মানে এরা 8টার জন্য এদের পেপার গেছে, সেই 8টা হোক। প্লাস আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমরা একটা প্রেস ক্লাবকে একটা ঘর দেবো ঠিক করেছিলাম, ওটা কেটে এখানে যদি ক্লাসরুম করে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যাবে। টাকাটা অর্থটা এখানে বরাদ্দ করে দেওয়া যাবে। শুধুমাত্র এই স্কুল নয়, বাকি স্কুলগুলো যেগুলো পুরোনো স্কুল সবগুলো বিল্ডিং প্রায় একই অবস্থা। আমাদের কাছে তো সব বলে না, আমরা সব স্কুলে তুলে ঘুরিও না। যেখানে যেখানে আমাদের নোটিশে আসে আমরা চেষ্টা করি সেগুলোকে ঠিক করতে। সূর্য লোকটা শোনো সূর্য স্যার বসেন স্যার। সঞ্জয় যাই হোক, এটা আছে একটু তাড়াতাড়ি করে দেবে, এটা নিয়ে খারাপ অবস্থা। আমরা স্কুলে আসছি, আমি আসছি, আমাদের তো উন্নয়ন মন্ত্রীও আসছে। আমি এখনই বলে দেবো, ঠিক আছে।